পৃথিবীতে আপনারা কি কখনো শ্বশুর জামাইকে মুখোমুখি হতে দেখেছেন? ইতিহাসের এমন কোনো ঘটনা কি জানেন? ইরাকে হয়েছিল সাদ্দামের সময়ে। সাদ্দামের একটা মেয়ে ছিল না, রাগাদ রানা, তার জামাই শেখ আলী, তার সাথে সাদ্দামের কনফ্লিক্ট হয়েছিল। সাদ্দাম সন্দেহ করেছিল রাগাদ রানার জামাই আমেরিকাকে সকল তথ্য পাচার করে দিচ্ছে। তখন সাদ্দামের সাথে বড় ধরনের ঘটনা ঘটে তার জামাইয়ের সাথে। তারপরে বাংলাদেশের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে জামাই শ্বশুরের দ্বন্দ্ব হচ্ছে। কিছু প্রতিষ্ঠান জামাইয়ের কবজায় চলে গেছে, আর কিছু প্রতিষ্ঠান এখনও জামাই শ্বশুরের দ্বন্দ্ব চলছে। এ লট অফ প্রতিষ্ঠানের আমি নাম জানি। মানে হিউম্যান রিসোর্সে আমি একটা কোম্পানির হিউম্যান রিসোর্স হেড অফ অ্যাডমিন হিসাবে কাজ করি। সেই সুবাদে আমি অনেক কোম্পানির এই ঘটনাগুলো জানি এবং ঘটনাগুলো খুব মজার। আরও আশ্চর্য বিষয় হলো প্রত্যেকটি ক্ষেত্রেই জামাই জয়ী হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার, আপনার কি কোনো উত্তর আছে কেন জামাইরা এসব দ্বন্দ্বের ক্ষেত্রে জয়ী হয়ে যায় অথচ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি শ্বশুরের, কিন্তু জয়ী হয়ে যাচ্ছে জামাই? এটা রহস্য কি? যাই হোক, মির্জা ফখরুল এবং মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম, এই দুইজনের মধ্যে এমন দ্বন্দ্ব চলছে আমি বলছি না, তবে দ্বন্দ্ব হবে না তা বলা যায় না। আপনি 100-তে 95% মার্ক দিয়ে রাখতে পারেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ফাহাম আব্দুল সালাম মন্ত্রী হবে এবং ফখরুলের সাথে দ্বন্দ্ব অনিবার্য। প্রথম দ্বন্দ্বটার কথা বলি। ফাহাম আব্দুল সালাম একটা চমৎকার গালি দিছিল না, যা আন্তর্জাতিক গালিতে রূপান্তরিত হয়েছে। আমরা খুব পছন্দ করেছিলাম। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায়? ডেসপিকেবল মানে অকার্যকর, অপ্রয়োজনীয়, মানে স্টুপিড। তো সর্বশেষ গতকাল ফাহাম আব্দুল সালাম তার ফেসবুক ওয়ালে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখেছেন, একটি দল ক্ষমতায় আসার লোভে শেখ হাসিনাকে এমন চাটছে, কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে কমান্ড দেয়, এত চাটার দরকার কি? একটু দীর্ঘ, আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম। তো ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সে গতকাল সকাল, আমাদের সময় হিসাবে সকাল, অস্ট্রেলিয়ার হিসাবে আরও আগে। কালকে মির্জা ফখরুল একটা ফেসবুক বক্তব্য দিয়েছেন আপনার উত্তরে, তার এলাকায় বলেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদেরকে বিপদে ফেলে গিয়েছেন। কোন উদ্দেশ্য গেছে আমরা জানি না, কোন উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। তবে তিনি এই কথাটা বলেছেন আসলে মির্জা ফখরুলকে বিপদে ফেলে দিয়েছে। মির্জা ফখরুল ছিল একটা সুখী রাজনীতিবিদ শেখ হাসিনার সময়ে। দেখেন, এখন মির্জা ফখরুলকে যে দৌড়াদৌড়ি করতে হয়, তখন কিন্তু এত দৌড়াদৌড়ি করতে হতো না। মির্জা ফখরুল তখন ছিল খুবই নিরাপদ একটা লোক। নিরাপদে চিকিৎসা করেছেন, নিরাপদে উৎসব করেছেন, ঈদের সাক্ষাৎকার দিয়েছেন, ঈদের আনন্দ নিয়ে ছোটবেলায় ঈদের স্মৃতিচারণ করেছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলে, আর এখন সে হাসিনাকে চাটছে। এটা এক ধরনের মানে টেলিকনফ্লিক্ট বলা যায়, দূর সংঘাত। এই সংঘাত সরাসরি না, এই সংঘাত মানে আপনার দর্শনের সংঘাত, ফিলোসফির সংঘাত, কনফ্লিক্ট অফ ফিলোসফি, টেলিকনফ্লিক্ট। দূর থেকে একটা দর্শন দিবে, সে একটা দর্শন দিবে, এ একটা ফিলোসফি থ্রো করবে, এ একটা ফিলোসফি থ্রো করবে। এই সংঘাত আমরা দেখতে পেলাম। ডেসপিকেবল শ্বশুর, ডেসপিকেবল জামাই না, ডেসপিকেবল শ্বশুর। আচ্ছা, এই কথাটা বলে দেয় কেন শ্বশুররা হেরে যায়। কোনো কোম্পানি নিয়ে যখন সংঘাত হয় তখন শ্বশুররা হেরে যায়। এটার এক নম্বর কারণ হলো শ্বশুররা দুই দিক দিয়ে প্রতারিত হয়। এক, জামাইয়ের দ্বারা, পরবর্তীতে মেয়েটা, যে মেয়েটা তার নিজের মেয়েটা যে জামাইয়ের ঘরে আছে, সেই জামাইয়ের প্রতি বায়াসড হয়ে হোক, যে কোনো কারণে হোক, সে জামাইয়ের পক্ষ নেয়
এবং তার বাপের সকল দুর্বলতা সে জানে। এই দুর্বলতাগুলো কাজে লাগিয়েই জামাইরা সাধারণত জিতে যায়। তো যাই হোক, বিএনপি এখন কিন্তু খুব আতঙ্কে আছে যে জামায়াত ক্ষমতায় আসলে এই যে আমরা প্রায় 57 লক্ষ চাঁদাবাজির ঘটনা ঘটেছে বাংলাদেশে গত 18 মাসে, ছোট বড় 57 লক্ষ চাঁদাবাজির ঘটনা ঘটেছে শুধুমাত্র পুলিশ অবজেকশন, পত্রপত্রিকা, লোকাল পত্রিকার নিউজ অনুযায়ী। এটা একটা রিসার্চের ফল ভাই। 57 লক্ষ চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এখন এগুলা তো এখন ওয়াকার কিছু বলে না, এগুলার কি হিসাব আছে না? কোনো পাপ পৃথিবীতে, কোনো পাপ শাস্তি ব্যতীত নয়। একমাত্র একটা পথ আছে, সেটা হইল আল্লাহ যদি বিশেষ করুণা করে কাউকে, কারণ আল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার মতো লোককেও ক্ষমা করে দিছে, প্রায়শ্চিত্ত হয়েছে, ক্ষমা করছে। তো জামায়াতের আমি এই ঘোষণা, জামাত যদি ক্ষমতায় আসি যায় তাইলে চাঁদাবাজদের কি হবে? এবং যা ঘটতেছে প্রতিদিন বিভিন্ন জেলায় শত শত হাজার হাজার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী জামায়াতে যোগ দিতেছে, হাজার হাজার। এবং আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগও এখন জামায়াতের দিকে বায়াসড হয়ে যাচ্ছে। যতই বলেন ভাই, তারা তো এদেশের অনুশোচনা আছে না, তারা নেতৃত্বে ছিল না, আওয়ামী লীগকে ভোট দিছে হয়তো, এখন তারা আওয়ামী লীগের দিকে বায়াস দেয়, কেউ নিরাপত্তার কারণে, কেউ অনুশোচনার কারণে। আর এটা বুঝতে পারছে বিএনপি আমাদেরকে এখন উপর দিয়ে ভালোবাসবে, ভিতরে গিয়ে আমাদের ক্ষতি করে দিবে, আরেকজনকে দিয়ে চা বলবে তুই চা। আর ধরেন এই দুইজন আছে বিএনপির, তো এখানে একটা আওয়ামী লীগ, সে আইসা একে ম্যানেজ করলো, ভাই আপনার 2 লাখ টাকা আমার ব্যবসায় ডিস্টার্ব দিয়েন না। তো এ বৈশা গিয়া একে বলবে আমারা তো ইয়ে করছে, তুই চাঁদা চা, আমারও অর্ধেক দিস। এইভাবে কয়জনকে ম্যানেজ করবে? জামাত তো চাঁদা চাইবে না, জামাত নিরাপত্তা দিবে। এখন বিএনপির নেতারা টেনশনে আছে, আমরা ক্ষমতায় আসলে কি হবে, জামায়াত ক্ষমতায় আসলে কি হবে। কিন্তু জামায়াতের আমির এক অগ্নিস্ফুট ঘোষণা দিয়েছেন, আমরা তোমাদেরকে আগে কাজ দিব, চিন্তা করিও না, তোমাদের বেকারত্ব আগে দূর করব, শুধু তোমরা সদিচ্ছাটা রাখো। এটা হইল বিএনপির জন্য আসলে জামায়াতের একটা আশ্বাস। এখন কথা হলো, ওইদিকে তো আপা শেখ হাসিনা তাড়াহুড়া শুরু করে দিছে, সংবাদ সম্মেলন করছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সম্পর্কে প্রভাব পড়তে পারে এই ধরনের কর্মকাণ্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিএনপিও আছে জামায়াতে, মানে জামায়াতের ভয়ে, ওইদিকে আওয়ামী লীগের ভয়ে। ধরেন এই যে আমি বলতাম আপনাদেরকে 5 দিন 10 দিন আগেও বলছি, ভোটের আর কয়দিন আছে? আজকে তো 25 তারিখ, যিশু খ্রিস্টের জন্মদিন আজকে, তাই না? খ্রিস্টানদের, আমাদের ঈসা আলাইহিস সালাম। তো এখানে আসছে আপনার 7 দিন, 26, 27, 28, 29, 30, 31, 6 দিন। আর ওখানে আছে 11 দিন, 11 আর 6 17 দিন, 18তম দিনে ইলেকশন। 17 দিনে আরো অনেক ঘটনা ঘটবে, চমৎকার সব ঘটনা ঘটবে। যাই হোক, শেখ হাসিনা ভারতে বক্তৃতা দেয়, আর এদিকে টেনশনে থাকে বিএনপি, জামায়াত। কি এক শক্তিটার না? ফ্যাক্ট হইল কি জানেন, বিশাল একটা গাছ যদি আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, মনে করেন বড় একটা বাঘ, বড় একটা হাতি আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, এখন আপনার হাতিটাকে মেরে ফেলেছেন, ক্ষতি করেছেন, ঘটনা কিন্তু শেষ না। এই হাতিটাকে সরাইতে হবে, মাটি চাপা দিতে হবে, নয়তো দুর্গন্ধ বেরোবে পচে, তাই না? এখন হাসিনা পালাইছে, আরো কিছু কাজ তো আছে না, সেগুলো করতে হবে, তাইলে ভয় কেটে যাবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।